সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 140 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে বলতেছে যে আড় গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো। এই অধ্যায়ের অঙ্কগুলোর ভিতর সবচেয়ে বড় হচ্ছে এই আড় গুণন পদ্ধতিতে সমাধান করা, ঠিক আছে? তো ভিডিওটি অনেক লম্বা হবে, এই জন্য ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো দেখো এক নম্বরটা প্রথমে করবো। তো এক নং সমীকরণ, এখানে আমরা এক লেখা আছে এই জন্য লিখলাম না, সমীকরণ হতে পাই। কেন এটা লিখলাম? কারণ আমরা এখানে দেখো এটা যদি a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু 0 ধরি আমরা, তাহলে বজ্রগুণনের যে সূত্রটা আছে সেটার সাথে মিলাই সমাধান করতে পারবো। এই জন্য আমরা কি করবো, এখানে লিখে দেবো এক নং প্রথম সমীকরণ হতে পাই কি পাবো, 3x মাইনাস 2y, এই যে এটা পাশে নেক্সট হয়ে যাচ্ছে মাইনাস 2 ইকুয়াল টু 0। প্রত্যেকটা অঙ্ক বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা এই আকারে নিয়ে আসতে হবে, এই যে এগুলো সব এই পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন 2 নম্বর সমীকরণ হতে পাই লিখি সেমাইতে। 2 নম্বর সমীকরণ হতে পাই, আমি আর লিখলাম না, ডিরেক্টলি ডট দিয়ে দিলাম, তোমরা লিখে দিও। তো এখানে দেখো 7x প্লাস 3y, এই 43টা আমি এই পাশে নেবো, মাইনাস 43 ইকুয়াল টু 0। এটা সমান আমরা 1 নম্বর সমীকরণ ধরবো, আর এটা সমান 2 নম্বর সমীকরণ ধরবো, ঠিক আছে? এখন কি লিখবো, 1 নং এবং 2 নং সমীকরণকে a1x প্লাস b2y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, ঠিক আছে? এর সাথে তুলনা করে পাই। এই যেখানে এই আকারের সাথে তুলনা করবো, এই জন্য আমরা এই পাশে যে সংখ্যাটা ছিল সেটা এখানে নিয়ে আসছি এই সিটা বানানোর জন্য, c1 আর c2 তৈরি করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন তুলনা করলে দেখো আমরা কি পাচ্ছি, a1 মানে কি এই x এর সহগ, b2 মানে কি এই যে y এর সহগ, ঠিক আছে? এটা 1 হবে, b1 হবে। আচ্ছা, সেভাবে তো a2 মানে কত, 7, আর b2 মানে হচ্ছে -3, ঠিক আছে? তো এখন লিখে এগুলো, ঠিক আছে? তুলনা করে পাই, দেখো আমি a1 সমান সমান কি পেয়েছি, আমরা পাবো 3, b1 ইকুয়াল টু -2, c1 ইকুয়াল টু সেম -2, এখানে -2 আছে। এরপরে দেখো এই যে এটা লিখবো, a2 সমান সমান কি আছে 7, তারপরে b2 সমান সমান কি আছে +3, এবং লাস্টেরটা এই জন্য এবং দিলাম c2 ইকুয়াল টু কত আছে, দেখো -43, ঠিক আছে? -43। এখন কি করতে হবে, আর গুণনের যে সূত্র আছে সেটা প্রয়োগ করতে হবে। তখন লিখে আর গুণন, এখন আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, ঠিক আছে? প্রয়োগ করে পাই। আর গুণনের যে সূত্র আছে সেটা আমরা কি জানি, x ডিভাইডেড বাই x এর সময় a বাদ, সম্পর্ক টোটাল a b আর c এর ভিতরে x যখন লিখবো তখন a বাদ দেবো, তার মানে a বাদ দেখি থাকে b আর c থাকে, তাহলে b1 c2 মাইনাস b2 c1। আর যখন আমরা y লিখবো তখন মনে করবো b বাদ যাবে, তার মানে c আর এর ভিতরে সম্পর্ক, তো cটা আগে লিখবো c1 a2 মাইনাস c2 a1। আমরা 1 লিখবো তখন মনে করবো cটা বাদ, শুধু a আর b এর ভিতরে সম্পর্ক, ঠিক আছে? তো কি লিখবো, প্রথমে a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সবগুলো মান এখানে বসাই দেবো, বা দেখো x b1 সমান সমান কি আছে, -2 আছে, তাই না? সাথে c2 মানে কত, -43 মাইনাস b2 এর মান কত আছে 3, সাথে কি আছে c1 মানে -2। এখন দেখো y এর গুলো বসাই, c1 আছে, c1 মানে হচ্ছে কত, -2, আর a2 মানে হচ্ছে 7, সূত্রের মাইনাস বসালাম এখানে, c2 মানে হচ্ছে -43, সাথে a1 মানে কত 3 ইকুয়াল টু
এখানে দেখো a1 মানে আছে 3 ইন্টু b2, b2 এর মান কত আছে 3 মাইনাস a2, a2 এর মান কত আছে 7 ইন্টু b1, b1 মানে হচ্ছে -2। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে কত পাবো দেখো, এক্স এখানে দুইটা যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, আর গুণ করলে কত হবে 43 গুণ 2, 3 দুগুণে 6, তার মানে 86, মাইনাস মাইনাস প্লাস এখানে 6 ইকুয়াল টু, এখানে দেখো ওয়াই এখানে মাইনাস 7 2 14, মাইনাস মাইনাস প্লাস, এখানে দেখো 3 3 9, 3 4 12 ইকুয়াল টু এখানে 9 মাইনাস মাইনাস প্লাস 14, বা এক্স এখানে দেখো 92 হচ্ছে, এখানে 129 থেকে 14 বিয়োগ করতে হবে, তার মানে 115 হবে, এখানে দেখো 23 হবে, 23 হবে। ঠিক আছে, এটা যোগ করলে 23 হয়। এখন আমরা কি করব, সকল পক্ষ থেকে যদি 23 দ্বারা ভাগ করি তাহলে দেখো কি পাই, বা এক্স এটাকে যদি তুমি 23 ভাগ করে মানে 23 দিয়ে গুণ করতে হবে, গুণ 23, তার মানে এটা কেটে যাচ্ছে, কয়বার হবে 4 বার হবে, 4 × 80 3 × 12 মানে 192 হয়। ঠিক আছে, তার মানে আমরা কত লিখবো এখানে 4 ইকুয়াল টু ওয়াই, এখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি, মানে এখানে যদি 23 দিয়ে গুণ করি তাহলে দেখো 5 হবে, 5। ঠিক আছে, এখানে 23 দিয়ে গুণ করলে 1/1 হবে। ঠিক আছে, এটা যদি তোমরা না বুঝতে পারো তো এখানে লিখে দিও, সকল পক্ষকে 23 দ্বারা গুণ করি। দেখো আমি আবার বলে দিচ্ছি, এখানে যদি আমরা 23 গুণ করতাম তাহলে কি এই 23 আর 23 কেটে যাচ্ছে, তার মানে 1/1 হচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন দেখো এই ওয়াইয়ের সাথে যদি এই 23 যদি গুণ করতাম তার মানে কি এটা ভাগ করলে কত হয় 5 হতো, সেই 5 আমি এখানে লিখেছি। সেম হয়তো এখানে যদি আমরা 23 দিয়ে গুণ করতাম তাহলে 23 ভাগ 92, তার মানে ভাগ করলে দেখো 4 হয়তো, সেটা আমি একবারে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে এখন এখানে লিখেও দিতে পারো, না লিখলেও চলবে। ঠিক আছে, আর যদি তোমরা বুঝতে পারো তো ডিরেক্টলি এই লাইনটি প্রথম লাইন দিলে হবে, এই লাইনটা আর বসানোর দরকার নেই। অনেক স্টুডেন্ট তোমরা বুঝতে পারো না, এই জন্য আমি ভেঙে দেখাই দিয়েছি। তোমরা যদি চাও পারো তাহলে ডিরেক্টলি এই লাইন বসাই করতে পারো। ওকে, তো এখন কি লিখতে পারি, এখন এক্স ডিভাইডেড বাই 4, এখন এইটা সমান এটা আর এটা সমান এটা লিখবো। ঠিক আছে, এক্স ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1/1, বা আর গুণ করো এক্স ইকুয়াল টু 4 হবে, অতএব এক্স ইকুয়াল টু 4। আবার কি লিখতে পারি, আবার ওয়াই, এটা ওয়াই ইকুয়াল টু 1/1, দেখো এখানে আর গুণ করলে কত হয় 5, অতএব ওয়াই ইকুয়াল টু 5। তাহলে নির্ণয় সমাধান আমরা কি পাচ্ছি, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত 4, 5, এটা আমাদের উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি এটা মুছে দেবো এবং 2 নম্বরটা সমাধান করবো। ঠিক আছে, প্রথম সমীকরণ থেকে পাই, প্রথমটা দেখো কি আছে, x/2 y/3 = 8। আমরা যদি এখানে লসাগু করি তাহলে কত হবে 6 হবে, আর এটা 2 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 3x প্লাস এটা 3 দিয়ে ভাগ করলে 2 হয়, প্লাস 2y = কত 8, বা 3x প্লাস 2y = কত 6 8 48, আড়াআড়ি গুণ করলাম আমরা। ঠিক আছে, অতএব 3x প্লাস 2y মাইনাস 48 = 0, এটা সমান আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, আবার কি লিখব, 2 নং সমীকরণ থেকে পাই। ঠিক আছে, 2 নম্বরে দেখো কি ছিল, এই যেখানে 5x ডিভাইডেড বাই 4 মাইনাস 3y = -3, এটাও সেম ওয়েতে আমরা লসাগু করবো, বা কি লিখতে পারি আমরা, এখানে দেখো 4 লসাগু হবে, তার মানে 5x মাইনাস 12y মাইনাস 3, এখন আমরা আড়াআড়ি গুণ করবো, বা 5x মাইনাস 12y = কত হবে -12, অতএব 5x মাইনাস 12y এটাই বেশি নেব, প্লাসে যাবে, প্লাস 12 = 0, এটা সমান আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন এই 1 আর এই 2 থেকে আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে এখন কি করি, সমীকরণ 1 নং
এবং 2 নংকে a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0 এর সাথে তুলনা করে পাই। ঠিক আছে, তুলনা করে পাই। দেখো আমরা কি পাবো, এই যে a1 মানে কি 1 নম্বর সমীকরণের প্রথমটা। ঠিক আছে, তো a ইকুয়াল টু দেখো a1 ইকুয়াল টু 3 পেলাম, b1 মানে কি, এই যে b1 মানে হচ্ছে 2 প্লাস 2। ঠিক আছে, c1 মানে কি -48, c1 মানে -48। এখন a2 মানে কি 2 নম্বর সমীকরণের প্রথমটা, a2 মানে হচ্ছে 5, b2 মানে হচ্ছে -12। ঠিক আছে, এবং c2 ইকুয়াল টু কত আছে এখানে দেখো +12 আছে। ঠিক আছে, এখন আমরা কি লিখবো, এখন আমরা আর গুণন পদ্ধতি প্রয়োগ করব। ঠিক আছে, এখন আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। ঠিক আছে, এটা লিখলাম। তো আর গুণনের যে সূত্র আছে সেটা আমরা এখন বসাবো। ঠিক আছে, সেটা কি দেখো, সেটা ছিল x ডিভাইডেড বাই, আমরা কি ধরবো, যখন x ধরবো তখন মনে করবো এটা বাদ, তার মানে বি আর সির ভিতরে সম্পর্ক, তার মানে কি b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু, যখন আমরা y ধরবো তখন মনে করবো বিটা বাদ সি আর এর ভিতরে সম্পর্ক, তার মানে লিখবো c1 a2 মাইনাস c2 a1। ঠিক আছে, আর যখন আমরা 1 লিখবো তখন মনে করবো সিটা বাদ শুধু এ আর বি এর ভিতরে সম্পর্ক। তো এ প্রথমে a1 b2 মাইনাস a2 b1। ঠিক আছে, এটা হচ্ছে আর গুণনের পদ্ধতি। ঠিক আছে, এই সমীকরণটা তোমার মনে রাখবে, খুব সহজে মনে রাখা যায়, আমি যেভাবে মনে রেখেছি তোমাদেরকে বললাম। এখন দেখো আমরা মানগুলো বসাবো। ঠিক আছে, তো এখানে আমরা কি পাচ্ছি, বা, আচ্ছা এখানে জায়গা নেই, একটু আমি ইয়ে করে নিই, এখানে আমরা বা লিখলাম, বা এখানে x ছিল, এখন মানগুলো বসাবো। b1 এর মান আমরা কত জানি, 2 পেয়েছি, 2 সাথে c2 আছে, c2 মানে কত 12। ঠিক আছে, 12 ফুটের মাইনাস, এরপরে b2 মানে কি b2 -12 সাথে c1 মানে -48। ঠিক আছে, এখন দেখো y c1 আছে, c1 মানে -48 লিখলাম, সাথে কি আছে a2 মানে 5, সূত্রের মাইনাস লিখলাম, c2 মানে কত আছে 12 আছে, মানে 12 ইন্টু a1 মানে হচ্ছে 3 ইকুয়াল টু 1, ওনার সাথে কি আছে a1 মানে দেখো এখানে কত পেয়েছি আমরা 3, তো 3 লিখে দিলাম এখানে, সাথে b2 মানে -12। এখন এই সূত্রের মাইনাস, এখন আমাদের a2 এটা হচ্ছে 2। ঠিক আছে, a2 মানে কত 5 ইন্টু b1 মানে কি 2। ঠিক আছে, এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তোমরা যদি বুঝতে পারো তো এই লাইনটা না লিখে ডিরেক্টলি লাইন লিখতে পারো। ঠিক আছে, তখন আর বা দেওয়ার দরকার নেই, ডিরেক্টলি এই লাইন থেকে শুরু করতে পারো যদি তোমরা বুঝতে পারো। দেখো বা, এটা আমরা ক্যালকুলেশন করব, x এখানে কত পাচ্ছি, এখানে 24, আর এখানে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে একবার মাইনাস দিয়ে দিলাম, 48 গুণ 12। ঠিক আছে, 48 গুণ 12, এটা যদি গুণ করি তাহলে কত পাবো 4 দুগুণে 16, 6 4 দুগুণে 8, এখানে হবে 8, আর এখানে হচ্ছে 4, তার মানে আমরা কত পাচ্ছি -506 ঠিক আছে, ইকুয়াল টু এখানে y এটা 48 গুণ 5, তার মানে 5 50 250 থেকে 2 5 দুগুণে 10 বাদ দেবে, তার মানে কি হচ্ছে -240, এখানে আছে -36 ইকুয়াল টু, এখানে দেখো -36 -10,
ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত পাবো আমরা, এক্স এখানে যদি বিয়োগ করি তাহলে 2 5 2 452 সরি 552 ইকুয়াল টু এখানে করলে -276 ইকুয়াল টু এখানে 1 ডিভাইডেড বাই -46। এখন সবগুলো মাইনাস আছে, মাইনাসটা আমরা বাদ দিয়ে দেবো, আর দেখো এই 46 দিয়ে সবগুলো ভাগ করা যাবে। ঠিক আছে, কীভাবে যাবে, 552 ভাগ 46, তার মানে কত পাবো আমরা 146, তার মানে এখানে 9 হবে, 2 হবে, 2 দুগুণি এই 46 দুগুণি কত 92, তার মানে এখানে 12 পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে কত পাই দেখি, 276 ভাগ কত 46, এটা যদি আমরা 6 বাদ দিই, 6 6 36, 6 হাতে 3, 4 4 24 7 3 27, তার মানে এখানে 6 হবে। ঠিক আছে, তো আমরা একবারে করে দেবো কি, এখানে আমরা লিখবো সব জায়গাতে মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দেবো, দিয়ে এখানে এক্স ডিভাইডেড বাই 12 লিখবো, আর এখানে ওয়াই ডিভাইডেড বাই 6 লিখবো, আর এখানে 1 ডিভাইডেড বাই 1 লিখবো। ঠিক আছে, কি করলাম, তোমরা চাইলে লিখতে পারো, না লিখলেও চলবে, এখানে লিখতে পারো সকল পক্ষকে 46 দিয়ে গুণ করি। ঠিক আছে, তো না লিখলেও চলবে। আচ্ছা, বা এখন বা দরকার নেই, এখন আমরা সমাধান পেয়ে গেছি, তাই না, এখন দেখো এখন লিখে এটা আর এটা লিখবো, আর আবার লিখে এটা আর এটা লিখবো। তো দেখো এখন এক্স ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 1/1, অতএব আড়াআড়ি গুণ করবো। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 12, আবার ওয়াই বাই 6 ইকুয়াল টু 1/1, তার মানে অতএব ওয়াই ইকুয়াল টু কত 6। অতএব লিখে দেবো, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 12 × 6, এটা আমাদের উত্তর। এখানে নির্ণয় সমাধান লিখে দেবা। ঠিক আছে, তো এখন আমি তোমাদের 3 নম্বরটা সমাধান করে দেখাবো। ঠিক আছে, প্রথম সমীকরণ থেকে পাই, দেখো কি আছে, px প্লাস qy মাইনাস দেবো এখানে, দিয়ে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু 0, এটা সমান আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। ঠিক আছে, আবার দ্বিতীয় সমীকরণ থেকে পাই, এটা তোমরা পুরো লিখে দেবা, দিয়ে এখানে কি আছে দেখো, 2qx মাইনাস py মাইনাস pq ইকুয়াল টু 0, এটা সমান আমি 2 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, এখন কি লিখবো, সমীকরণ 1 ও 2 নংকে a1x প্লাস b2y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস এটা 1 হবে, b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এর সাথে তুলনা করবো। ঠিক আছে, এর সাথে তুলনা করে পাই। ঠিক আছে, দেখো কি পাবো, a1 ইকুয়াল টু কি পাবো, a1 মানে কি প্রথম সমীকরণের এই যে x এর সহগ মানে p, তারপরে হচ্ছে b1, এই যে b1 মানে কি, এই যে এখানে q, এরপরে আছে c1 ইকুয়াল টু মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার। ঠিক আছে, এরপরে b, এই দ্বিতীয় সমীকরণে চলে আসবো, দ্বিতীয় সমীকরণ কি আছে, a2 মানে কি, a2 মানে হচ্ছে 2q কমা b2 মানে এই যে b2 মানে কি মাইনাস p, এবং c2 ইকুয়াল টু কত আছে, এই যে c2 মানে মাইনাস pq। ঠিক আছে, এখন আমরা কি করব, বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, এটা লিখবো। ঠিক আছে, এখন বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, বজ্র গুণনের সূত্রটা লিখে ফেলাই। ঠিক আছে, কি আছে সেটা, x ডিভাইডেড বাই
এক্সের সময় এ বাদ থাকে বি আর সি, তার মানে কি লিখবো b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু ওয়াই লিখবো। তখন মনে করবো বি নাই, তার মানে সি আর এর ভিতরে সম্পর্ক, তার মানে কি লিখবো c1 a2 মাইনাস c2 a1। আর যখন আমরা 1 লিখবো তখন মনে করবো শুধু এ আর বির ভিতরে সম্পর্ক, সিটা বাদ, ঠিক আছে। তার লিখবো a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে। এখন আমরা মানগুলো বসাই দেবো, ঠিক আছে। দেখো এখানে কি আছে, b1 আছে, b1 মান কিউটা লিখলাম, এখানে বা লিখতে হবে। সাথে কি আছে c2 মানে কি এই যে মাইনাস পি কিউ, মাইনাস এখানে b2 আছে, b2 মানে কি মাইনাস পি ইন্টু c1 মানে কি এই যে মাইনাস ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু এখানে ওয়াইয়ের সাথে কি আছে, প্রথমে c1 আছে, তো c1 এখানে লিখবো মাইনাস ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ এর হোল স্কয়ার, সাথে a2 আছে, a2 মানে হচ্ছে 2q মাইনাস c2 মাইনাস পি কিউ ইন্টু সাথে কি আছে a1 মানে কত পি ইকুয়াল টু এটা 1, অনেক সময় কি আছে a1 এর মান হচ্ছে পি, সাথে আছে আমাদের b2 মানে কি মাইনাস পি, সূত্রের মাইনাস। এবার a2 মানে কি 2q ইন্টু b1 মানে কি কিউ, ঠিক আছে। আচ্ছা দেখো এখন এটা আমরা ক্যালকুলেশন করবো, ঠিক আছে। বা এক্স এখানে কি পাচ্ছি তাহলে মাইনাস পি কিউ এর হোল স্কয়ার, ঠিক আছে। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে, না এটা মিশে যাবে, তো মাইনাস রেখে দিলাম, মাইনাস পিউ রেখে দিলাম, এখানে মাইনাস এটার ক্যালকুলেশন করবো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, ঠিক আছে। এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে ইকুয়াল টু, আমরা এখানে দেবো কি ওয়াই, এটা এর সাথে গুণ করবো, তার মানে প্রথমে আমি এটা করে দেবো আগে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, ঠিক আছে, এর সাথে গুণ হবে কি 2q, এখানে মাইনাসে প্লাস 2 না, এখানে দেখো পি স্কয়ার আর সাথে কি আছে কিউব ইকুয়াল টু এখানে দেখো 1 মাইনাস পি স্কয়ার মাইনাস 2q স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, এখানে এক্স, এখানে দেখো মাইনাস, এটা বড় করে দিই, মাইনাস পি কিউ এর হোল স্কয়ার, এটা এর সাথে গুণ করবো আগে, মাইনাস রেখে দিলাম, এ মাইনাস পি আর মাইনাস পি স্কয়ার মানে কি মাইনাস প্লাস পি কিউ পাচ্ছি আমরা, আর এখানে মাইনাস পি আর কিউ স্কয়ার মানে কি প্লাস পি কিউ এর হোল স্কয়ার, ঠিক আছে। এখানে আমরা দেখো এবার এটা গুণ করে দেবো, মাইনাস 2 p q, দেখো এখানে আমাদের ছিল 2টা আগে দেখলাম, 2 এর সাথে গুণ হবে 2 p স্কয়ার কিউ, এটাকে মাইনাস, তাই না, মাইনাস, তারপর হবে মাইনাস 2 কিউ এর কিউ, ঠিক আছে, প্লাস পি স্কয়ার কিউ ইকুয়াল টু 1 বাই, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিতে পারি না, তাহলে পি স্কয়ার মাইনাস 2q স্কয়ার লিখতে পারি, মাইনাসটা প্লাসে যাবে, ঠিক আছে, যেহেতু মাইনাসটা কমন দিলাম, মানে এটার কাজ শেষ, এখন এই দুটার কাজ করবো আমরা, ঠিক আছে। আচ্ছা এখানে আর ক্লাইম করা যাবে, বা উপরে দেখো এক্স আছে আর নিচে আমরা কি লিখতে পারি, মাইনাস পি কিউ এর হোল স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস পি কিউ এর স্কয়ার, ঠিক আছে। এখানে দেখো ওয়াই ডিভাইডেড বাই সেম জিনিস না, এটা পি স্কয়ার কিউ আর এখানে 2p স্কয়ার কিউ, মানে কি পাচ্ছি আমরা মাইনাস একটা পি স্কয়ার কিউ আর মাইনাস টুয়াইস কিউ এর কিউ ইকুয়াল টু, এখানে আমরা যা আছে তাই রেখে দিলাম, পি স্কয়ার প্লাস 2q এর হোল স্কয়ার, ঠিক আছে। পরবর্তী লাইন দেখো আমরা এখানে করব, পরবর্তী লাইন বা, এখানে বা দিলাম, উপরে ছিল আমাদের এক্স,
আচ্ছা বাটা একটু সরাই দিই, যেহেতু আমাদের অনেক বড় লাইনটা, এখান থেকে দিই, ঠিক আছে। বা দেখো এক্স এর নিচে কী ছিল, এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাইনাস পি কিউ স্কোয়ার, আর এখানে মাইনাস পি কিউ স্কোয়ার, মানে কি লিখতে পারি না মাইনাস 2p কিউ এর স্কোয়ার, আর মাইনাস এখানে কী ছিল পি কিউ, ঠিক আছে। এখন এর সাথে কি আছে, এখানে দেখো আমরা মাইনাস কিউ যদি কমন নিই, এখানে ওয়াই, এখানে মাইনাস যদি কিউ কমন নিই, তাহলে কী পাচ্ছি আমরা, দেখো পি স্কোয়ার মাইনাস প্লাস কে যাবে প্লাস কিউ স্কোয়ার হচ্ছে 2q এর হোল স্কোয়ার, ঠিক আছে। এখন অনেক সময় যা আছে তাই রেখে দিলাম, এখানে মাইনাস কি আছে পি স্কোয়ার প্লাস 2q এর হোল স্কোয়ার, বা এখান থেকে সেম ওয়েতে আমরা মাইনাস পি কমন নেব, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি 2p কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু ওয়াই, এখানে মাইনাস কিউ থাকতেছে পি স্কোয়ার প্লাস 2q এর হোল স্কোয়ার, এখানে দেখো যা আছে তাই রেখে দেবো মাইনাস পি স্কোয়ার প্লাস 2q এর হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো সব জায়গায় সেম, এখানে 2qটা আগে আছে, আচ্ছা এটা আমরা সাজাই নিই, ঠিক আছে, সাজাই লিখি তাহলে বুঝতে সহজ হবে। এটা একটু ভিতরে ঢুকে দিই, জায়গা হবে না, বা এইখানে কি করব সাজাবো, আর কিছু না, শুধু মাইনাস পি ছিল, এইখানে আমি পি স্কোয়ারটা আগে নিয়ে আসবো, পি স্কোয়ার প্লাস 2q এর হোল স্কোয়ার, যাতে তোমরা বুঝতে পারো, না করলে হতো এই লাইনটা। এখানে দেখো ওয়াই সাথে কি আছে মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস 2q এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস পি স্কোয়ার প্লাস 2q এর হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো সকল পক্ষে আমাদের মাইনাস আছে এবং পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, সকল জায়গা থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো ওখানে কি লিখতে পারি আমরা, সকল পক্ষ থেকে মাইনাস বাদ দেবো, আর পরে পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার দ্বারা গুণ করে পাই, এটা লিখে দিলে হবে, না লিখলেও চলবে। তো কি পাচ্ছি দেখো একবার লিখে দিই, এখানে এক্স থাকবে আর এখানে মাইনাস তো চলে যাবে আগেই, সব জায়গায় মাইনাস বাদ দিলাম, তার মানে পি থাকলো, আর এটাও চলে যাচ্ছে, তাই না। এখানে দেখো ওয়াই, এখানে কি থাকছে কিউ থাকতেছে, আর এখানে কি থাকতেছে 1/1, ক্লিয়ার। এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো সকল পক্ষকে পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার দ্বারা গুণ করে পাই, না লিখলেও চলবে, ঠিক আছে। এখন দেখো, এখন এক্স বাই পি ইকুয়াল টু 1/1, অতএব এক্স ইকুয়াল টু আর গুণ করলাম পি, আবার ওয়াই বাই কিউ ইকুয়াল টু 1/1, অতএব ওয়াই ইকুয়াল টু কিউ, অতএব নির্ণয় সমাধান কি লিখে দেবেন, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু পি কমা কিউ, এটা আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা অনেক বড়, কিন্তু বুদ্ধি খাটাই করলে খুব সহজে সমাধান করতে পারবে। তো এখন আমরা 4 নম্বরটা সমাধান করবো, ঠিক আছে। 4 নম্বর এখানে লিখে নিলাম, প্রথম সমীকরণ থেকে পাই কি পাচ্ছে দেখো, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিও তোমরা, আমি ডট দিয়ে গেলাম, 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বরটাও সেম, ওইটা আমরা এপাশে নিয়ে আসবো, বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু 0, এইটা সমান আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, আর এটা সমান 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন কি করবো, সেম ওয়েতে আগের মতো করবো, সমীকরণ 1 নং ও 2 নংকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর এখানে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, ঠিক আছে, করে পাই। কলমে মোটা দাগ পড়ে যাচ্ছে, এজন্য মনে হচ্ছে।
দেখো এ ইকুয়াল টু কি পাবো, A1 ইকুয়াল টু পাবো আমরা, A1 মানে কি প্রথম সমীকরণের x এর সহগ, তার মানে A1 সমান সমান A পাবো। এখন এই যে B1, ঠিক আছে, B1 সমান সমান মাইনাস বি, ঠিক আছে, মাইনাস বি কমা C1 ইকুয়াল টু মাইনাস AB, ঠিক আছে, মাইনাস AB। তারপর আছে A2 কমা A2 ইকুয়াল টু দেখো B2 ইকুয়াল টু কত, মাইনাস A, এবং C2 ইকুয়াল টু কত, মাইনাস AB, ঠিক আছে, মাইনাস AB। এখন কী করবো আমরা, আর গুণন পদ্ধতি প্রয়োগ করবো, এই মানগুলো সব বসাবো, ঠিক আছে। এখন আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, ঠিক আছে, কি সেটা, এক্স ইকুয়াল টু কি আমরা জানি হচ্ছে এক্স এর সময় এ বাদ দিয়ে লিখতে হয়, তার মানে প্রথমে হবে B1 C2 মাইনাস B2 C1, আর ওয়াই সময় আমরা বি বাদ দেবো, থাকে কি সি আর এ, তার মানে C1 A2 মাইনাস C2 A1, আর যখন আমরা 1 লিখবো তখন শুধু এ আর বির ভিতরে সম্পর্ক, সি বাদ যাবে, তার মানে A1 B2 মাইনাস A2 B1, ঠিক আছে। এখন আমরা মানগুলো এখানে বসাই দেবো, ঠিক আছে, বা দেখো এক্স এই B1 প্রথমে আছে, B1 এর মান আমরা কত জানি, মাইনাস বি, সাথে C2 আছে, C2-র মান হচ্ছে কি মাইনাস AB, সূত্রের মাইনাস B2 মানে মাইনাস এ লিখলাম, সাথে C1 এর মান কি মাইনাস AB বসালাম, এখানে ওয়াই C1 এর মান হচ্ছে মাইনাস AB, এখানে বসালাম A2 এর মান হচ্ছে বি, সূত্রের মাইনাস C2 মানে হচ্ছে মাইনাস AB, সাথে A1 মানে কি A ইকুয়াল টু, এখানে দেখো A1 মানে কি A, শুধু A, কমা B2 মানে মাইনাস এ, মাইনাস সূত্রের মাইনাস A2 মানে হচ্ছে B, আর হচ্ছে B1 মানে মাইনাস বি লিখলাম, ঠিক আছে। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, দেখো এখানে এক্স আছে, এখানে এটা গুণ হবে, তোমার মাইনাস প্লাস হচ্ছে, প্লাস এ বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাসে প্লাস এ মাইনাস, একবারে লিখে দিলাম, দিয়ে এখন কি পাচ্ছি, এ স্কয়ার বি, ঠিক আছে, ইকুয়াল টু, এখানে দেখো ওয়াই, এখানে এটার গুণফল কি হবে, মাইনাস এ বি স্কয়ার মাইনাসে প্লাস এ স্কয়ার বি, ইকুয়াল টু, এখানে কি পাবো দেখো, দুটো গুণ করো, মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, বা এখানে আমরা এক্স কমন নিলাম, এক্সটা লিখবো, এক্স কমন না, এক্স লিখলাম, ডিভাইডেড বাই, এখানে দেখো কি কমন যাবে আমাদের, এখানে যদি আমরা এ বি কমন নেবো, এ বি কমন নিলে আমরা কি পাচ্ছি, এখানে বি মাইনাস এ, ঠিক আছে, ইকুয়াল টু, এখান থেকে আমরা সেম হয়তো যদি এ বি কমন নিই, মাইনাস এ বি কমন নিলাম, তাহলে কি থাকবে, এখানে বি থাকতেছে, আর এই মাইনাস এখানে এ থাকতেছে, ঠিক আছে, আর এখানে এই জিনিসটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি, মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, মানে কি আমরা বি এখানে মাইনাস এ পেয়েছি, তো এই জন্য বি স্কয়ার মাইনাস এ স্কয়ার লিখলাম, যাতে এর একটা সূত্র বসাতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন পরের লাইনটা করবো আমরা, পরের লাইনটা আচ্ছা এখান থেকে করবো, তারপর আমরা বাকিটা মুছে দেবো, ঠিক আছে, বা এখানে দেখো আরও একটু জায়গা বেশি লাগবে, এইখান থেকে করবো আমরা, ঠিক আছে, বা এখানে আমাদের কি আছে দেখো, যা আছে তাই রাখলাম, এক্স, এখানে কি আছে, এ বি ইন্টু বি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই মাইনাস এ বি ইন্টু বি মাইনাস এ, আর এখানে দেখো আমরা কি লিখতে পারি, সূত্র বসাতে পারি, ঠিক আছে, এটা কি বি প্লাস এ আর বি মাইনাস এ, ঠিক আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা, ঠিক আছে। আচ্ছা
এখন দেখো সব জায়গায় কি আছে, বি মাইনাস এ আছে সব জায়গায়। তো আমরা কি লিখবো, উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা গুণ করে পাই, না লিখলেও চলবে, ঠিক আছে। বা তাহলে ওইটা বাদ দিয়ে দেবো আমরা, বাদ দিলে এখান থেকে কী থাকবে, এক্স, এখানে থাকতেছে এ বি ইকুয়াল টু এখানে ওয়াই ডিভাইডেড বাই এখানে কি থাকতেছে মাইনাস এ বি ইকুয়াল টু এখানে বি মাইনাস এ চলে যাচ্ছে, তার মানে এখানে কি থাকতেছে, এটা ঘোরায় লিখে দিই এ প্লাস বি, ঠিক আছে। এখন দেখো অঙ্ক আমাদের সমাধান হয়ে গেছে। এখন আর আবার লিখবো, প্রথমে এখন লিখবো, লিখে এক্স আর এটা নেবো, পরে আবার লিখে এটা আর এটা লিখবো, ঠিক আছে। দেখো এক্স ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু 1 এ প্লাস বি। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি পাচ্ছি, এক্স ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ বি, এখানে বাদ দিতে হবে। অতএব এক্স ইকুয়াল টু একবার লিখে দিই এ প্লাস বি ডিভাইডেড বাই এ ইন্টু বি, এ বি আর কি, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, ব্র্যাকেট না দিলেও চলবে, দরকার নেই দেওয়ার, ঠিক আছে। আবার কি পাবো, আবার ওয়াইটা লিখবো, এখন ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ প্লাস বি। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো আমরা, বা ওয়াই ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ বি, বা ওয়াই ইকুয়াল টু কী পাবো, এখানে মাইনাসটা হবে মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো লিখে দেবেন নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি কমা মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।